পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে টান টান উত্তেজনায় ভরা একের পর এক চমক। পরশুরাম ফোন করে বলেন নন্দাকে নিয়ে ভেতরে যেতে, আর ঠিক সেই সময় আয়ুষীকে বিয়ের মণ্ডপে আনা হয়। অন্যদিকে বিজিতের কয়েকজন বন্ধুর কথা শুনে জিৎ মুখার্জির মনে সন্দেহ জাগে, কারণ তারা বারবার বিজিতকে বিজান স্যার বলে ডাকছিল। এতে বোঝা যায় বিয়ের আড়ালে বড় কোনো সত্য লুকিয়ে আছে। এদিকে পরশুরাম নন্দাকে নিয়ে মণ্ডপে ঢুকতে চাইলে কর্ণ চ্যাটার্জি একজন বাধা দেয়, কিন্তু পরশুরাম তাদের সরিয়ে দিয়ে এগিয়ে যায়। সামনে সৌরভকে দেখে সে খুব রেগে যায় এবং তাকে ক্রিমিনালদের দালাল বলে অপমান করে। তারপর মণ্ডপে ঢুকেই পরশুরাম সবার সামনে চিৎকার করে জানায় এই বিয়ে হতে পারে না, কারণ বর বিজিত আগেই বিয়ে করেছে এবং তার স্ত্রী এখনও জীবিত। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে আয়ুষী পুরোপুরি ভেঙে পড়ে। কর্ণ চ্যাটার্জি জোর করে বিয়ে শেষ করতে চাইলে পরশুরাম স্পষ্ট বলে দেয় এই বিয়ে কোনোভাবেই হবে না। এরপর জিৎ মুখার্জি প্রমাণ চাইলে পরশুরাম নন্দাকে সামনে আনে। নন্দাকে দেখেই বিজিত বলে ফেলে এই মেয়েটি শিবানী নয়, নন্দা, আর এই কথাতেই সে নিজের অজান্তেই সত্যি প্রকাশ করে ফেলে। পরশুরাম এক একে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করে যে নন্দাই আসলে শিবানী। পরে মালতী সেনও সেই কথাই স্বীকার করে। আগামী পর্বে দেখা যাবে চাপে পড়ে বিজিত নিজের মুখে স্বীকার করে নেয় যে সে নিজেই শিবানীকে শেষ করেছে। এবার পরশুরাম তার বোনের জন্য ন্যায় বিচার আদায় করতেই মাঠে নেমেছে।